আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্যারা হাজিরানে মজলিস, আজকের যে দোয়ার মজলিস আল্লাহ হাফেজ মাওলানা আব্দুর রউফ সাহেব আয়োজন করেছে, উদ্দেশ্য এই মাদ্রাসার প্রথম ছাত্র তানারি ছেলে 30 পারা কোরআন হেফজ করেছে, তারই জন্য একটা দোয়ার মজলিস। আজকের আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে এই দ্বীনি শিক্ষা থেকে আমরা একটু খুব নরমাল, এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামে আমরা পাঠাই, কিন্তু এই যে শিক্ষাটা আমাদের এহকাল ও পরকালের জন্য, সেই শিক্ষাটার জন্য আমরা কিন্তু খুবই পিছিয়ে আছি। একটা বংশের মধ্যে যদি একটা মুকাম্মাল হাফেজ যদি আল্লাহ বানিয়ে দেয়, কি হাক্কানি আলেম যদি আল্লাহ বানায়, ওই ফ্যামিলিটা তাদের জন্য সকলের নাজাতে জারিয়া হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আর হাফেজদেরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছে, 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে গাঁথা থাকে। ওই হাফেজদের দিল কলিয়ে কোনোদিন মাটির বাপের তাকত হবে না খাবার। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা আল্লাহর কোরআন তার কলিজার মধ্যে জড়িয়ে আছে। একটা কথা হলো ঈমান আনা আর ঈমান গ্রহণ করা, দুটো জিনিস। ঈমান আমরা আনলাম, সকালে আনলাম, সন্ধ্যে চলে যেতে পারে। সন্ধ্যায় ঈমান আনলাম, সকালে কাফের হয়ে যেতে পারে। আর গ্রহণ করা মানে তার কলিজায় জায়গা দেওয়া। গ্রহণ করা তার কলিজার মধ্যে জায়গা দেওয়া। আজকের এই ছেলেটা আল্লাহ 30 পারা কোরআনকে তার কলিজার মধ্যে জায়গা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সাথে সাথে আমাদের সকলের চিন্তা ভাবনা রাখতে হবে যে আমাদেরকে ছেলেদের মেয়েদেরকে এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতে হবে। কেননা এই হাফেজে কোরআন যখন তার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নেবে, এই ছেলেটা তার বাপের জানাজা পড়বে, তার মায়ের জানাজা পড়বে। চোখের পানি কাঁদতে হবে না, আপনিই চোখের পানি চলে আসবে। আর ওই ছেলের চোখের পানির ওসিলায় ওই বাপ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা যখন বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই বাপ মায়ের কবরটা আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উসমান 4 ইমামের বড় ইমাম, ইমামে নোমান বিন সাবেদ আজম আবু হানিফা হুজুরের কথা মনে পড়ে, যিনি 6 লক্ষ হাদিস পাকের হাফেজ ছিলেন। হাদিস কোরআন এত উনি তেলাওয়াত করতেন, উনি নিজে নিজে চিন্তা করলেন, আমি নোমান বিন সাবেদ আজম আবু হানিফা আমার দুনিয়াদারি ঘরে বসে কত হাদিস কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আমার আসল বাড়ি আসল ঘর যেখানে হবে সেই জায়গাটা তো কিছু করতে পারলাম না। তাই হুজুর হায়াতে জিন্দেগানিতে নিজের কবরটা যে জায়গায় হবে, নিজের কবর শরীফের উপরে বসে বসে একবার নয়, দুবার নয়, 1000 নয়, 2000 নয়, 7000 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো আজকের সেই কোরআনের মাহফিল, দোয়ার মজলিস, যে ছেলেটা আজকের কোরআন হেফজ করেছে, আমরা দোয়া করি এই মাদ্রাসায় আরো যত সমস্ত ছেলেরা হাফেজ হবার জন্য এসেছে, আল্লাহ প্রত্যেককে মুকাম্মাল করেন, ইলমে তারাক্কি দান করেন,
সকলেই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।